হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেয়ারিং স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের লেসন 2 এর যে গল্পটি রয়েছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, এই গল্পটির সেকেন্ড পার্টটি লাইন বাই লাইন বাংলা অনুবাদ সহ বিশ্লেষণ করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তবে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা ভালো খবর দিয়ে রাখি। তোমাদের অর্থাৎ ক্লাস 6-এর রিভিশন লেসন এবং লেসন 1-এর যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে সব অ্যাক্টিভিটির কোশ্চেন অ্যান্সারের পিডিএফ ফ্রিতে দেওয়া শুরু হয়ে গেছে। যারা একদম ফ্রিতে অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও শুধু তাদেরকেই ফ্রিতে প্রোভাইড করা হবে। ওকে, আর এই ফ্রি পিডিএফগুলো নিতে হলে তোমাদেরকে কি করতে হবে, এই ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তোমাদের নিজের নাম এবং হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখে পাঠাতে হবে। ওকে, সেখান থেকে তোমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একদম ফ্রিতে এই পিডিএফগুলো পাঠিয়ে দেওয়া হবে। বোঝা গেল? তাই তোমরা বেশি দেরি না করে অবশ্যই ভিডিওটা ফটাফট লাইক করো এবং সাবস্ক্রাইব করো। কমেন্ট বক্সে তাড়াতাড়ি নিজেদের নাম এবং হ্যাশট্যাগ পিডিএফ লিখে সেন্ড করে দাও। ওকে, তো চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো তোমাদের প্রথম পার্টে কতটা হয়েছিল। টাফি কাঠের যে কৃষক ছিল, যে গরু গাড়িটা চালাচ্ছিল, সে পড়ে গিয়েছিল। তারপর কৃষক টাফির উপরে রেগে গিয়েছিল, তাই তো? এতটা পর্যন্ত হয়েছিল। তারপর দেখো পার্ট 2-এ, হোয়াট ডু ইউ মিন বাই স্পয়লিং মাই রেস লাইক দ্যাট? হোয়াট ডু ইউ মিন এর মানে হলো তুমি কি বোঝাতে চাইছো বাই স্পয়লিং মাই রেস লাইক দ্যাট, এরকমভাবে আমার দৌড়টাকে নষ্ট করে। এরকমভাবে আমার দৌড়টাকে নষ্ট করে তুমি কি বোঝাতে চাইছো? হি শাউটেড, সে চিৎকার করে বলতে লাগলো। এখানে কার কথা বলা হয়েছে বলো তো? কাঠের কৃষকের কথা বলা হয়েছে। নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন। নাও এখন, দ্য আদার হর্স অন্য ঘোড়াটি, অ্যান্ড এবং কার্ট অন্য গরু গাড়িটি, উইল উইন এবার জিতে যাবে। তখন কি বলছে যে এখন অন্য যে ঘোড়াটি রয়েছে আর গরু গাড়িটি রয়েছে ওরা কিন্তু জিতে যাবে। উইন মানে হচ্ছে জিতে যাওয়া। ইউ সিলি লিটিল ক্লাউন, এখানে সিলি, সিলি মানে হচ্ছে বোকা বা মূর্খ। তুমি বোকা। লিটিল ক্লাউন, লিটিল মানে হচ্ছে ছোট, ক্লাউন মানে হচ্ছে বিদূষক, ছোট্ট বিদূষক। এরপর দেখো টাফি ওয়াজ আপসেট, এখানে আপসেট মানে হচ্ছে হতাশ হয়ে যাওয়া, তাহলে টাফি হতাশ হয়ে পড়ল। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই অ্যাম এ হিরো। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড তুমি বুঝতে পারছো না, আই অ্যাম এ হিরো আমি একজন নায়ক বা বীর। হি রান আউট অ্যান্ড সাট ডাউন ইন এ টয় ফার্ম উইপিং হিজ টিয়ার্স। হি রান আউট, সে দৌড়ে বেরিয়ে গেল, অ্যান্ড এবং সাট ডাউন ইন এ টয় ফার্ম খেলনার যে খামার ছিল সেখানে বসে পড়ল। উইপিং হিজ টিয়ার্স, উইপিং মানে হচ্ছে মুছতে মুছতে, হিজ তার, টিয়ার্স, টিয়ার্স মানে চোখের জল, মানে তার চোখের জল মুছতে মুছতে সে পুতুলের যে ফার্ম ছিল অর্থাৎ খামার ছিল সেখানে বসে পড়ল। সাডেনলি হঠাৎ করে, টাফি নোটিসড, নোটিসড মানে হচ্ছে লক্ষ্য করলো, টাফি লক্ষ্য করলো এ ডলস হাউস ইন এ কর্নার অফ দ্য শপ। এ ডলস হাউস একটি পুতুলের বাড়ি, ইন এ কর্নার অফ দ্য শপ দোকানের একটি কোণে একটি পুতুলের বাড়িকে লক্ষ্য করল। তারপর কি হলো দেখো, হি স স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ। হি স সে দেখতে পেল, স্মোক, স্মোক মানে হচ্ছে ধোঁয়া, কামিং আউট বেরিয়ে আসছিল, অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ ওই জানলাগুলির একটি জানলার মধ্য দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছিল। ফায়ার, ফায়ার, ফায়ার মানে হচ্ছে আগুন, তাহলে আগুন, আগুন, শাউটেড টাফি, শাউটেড মানে হচ্ছে চিৎকার করে উঠল টাফি, টাফি চিৎকার করে উঠল। অ্যানাদার অ্যাডভেঞ্চার, অন্যতম দুঃসাহসিকমূলক কাজ। আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স। আই উইল পুট ইট আউট আমি এটাকে নেভাবো, অ্যাট ওয়ান্স এখনই। এরপর দেখো কি হয়েছে, হি ফাউন্ড এ লেডার অ্যান্ড পুট ইট আপ এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস। হি ফাউন্ড এ লেডার, ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পেল, এ লেডার, লেডার মানে হচ্ছে মই বা সিঁড়ি, তাহলে সে একটি সিঁড়ি খুঁজে পেল, অ্যান্ড এবং পুট ইট আপ এগেনস্ট দ্য ওয়াল এবং দেওয়ালে রাখল, অফ দ্য ডলস হাউস পুতুলের যে বাড়ি ছিল সেই পুতুলের বাড়ির দেওয়ালের মইটা রাখল।
তারপর দেখো দেন হি টুক এ বিগ বাকেট, তারপর সে একটা বড় বালতি নিল, বিগ বাকেট মানে হচ্ছে বড় বালতি, ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম দ্য ফার্ম পন্ড, ফিল্ড মানে ভরলো বা ভর্তি করলো, ইট এটাকে, উইথ ওয়াটার জল দিয়ে, ফ্রম দ্য ফার্ম পন্ড খামারের যে পুকুর ছিল সেখান থেকে জল দিয়ে সে বালতিটাকে ভরল। হি ক্লাইম্বড দ্য লেডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, হি ক্লাইম্বড দ্য লেডার, সে মই বেয়ে উঠে পড়ল, অ্যান্ড এবং থ্রিউ অল দ্য ওয়াটার, সে সব জল ছুঁড়ে ফেলল, ইন অ্যাট দ্য উইন্ডো, সে জানালাতে মই দিয়ে উঠে সে সব জল ছুঁড়ে ফেলল। জাস্ট দেন, ঠিক তখনই, সামওয়ান কট হিম বাই দ্য কলার অ্যান্ড রোড, ঠিক তখনই কী হলো, সামওয়ান কেউ একজন, কট হিম তাকে ধরল, বাই দ্য কলার জামার কলার হয় না সেই কলারটা ধরল, অ্যান্ড এবং রোড রেগে গর্জন করে উঠল, অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং প্লেয়িং অ্যা সিলি ট্রিক লাইক দ্যাট, এবং তুমি কি মনে করো, ইউ আর ডুইং প্লেয়িং অ্যা সিলি ট্রিক লাইক দ্যাট, তুমি এরকমভাবে একটা চতুর খেলা খেলবে, ট্রিক মানে হচ্ছে চতুর, সিলি মানে হচ্ছে বোকা, তুমি এরকমভাবে একটা বোকা চতুর খেলা খেলবে। পোর টাফি ওয়াজ সেকেন্ড লাইক এ র্যাট, বেচারা টাফি ইঁদুরের মতো কেঁপে উঠল, সেকেন্ড মানে হচ্ছে কেঁপে ওঠা, লাইক এ র্যাট মানে ইঁদুরের মতো কেঁপে উঠল। ডোন্ট ডু দ্যাট, এরকম করো না। হি শাউটেড, সে চিৎকার করে বলে উঠল, আই এম এ হিরো, আমি একজন বীর বা আমি একজন নায়ক। আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার, আমি আগুনটাকে নেভাচ্ছিলাম। টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু এ সেলর ডল হু ওয়াজ মেকিং ফরেজ, টাফি দেখল, দ্যাট যে, হি ওয়াজ স্পিকিং সে কথা বলছিল, টু এ সেলর ডল একটা নাবিক পুতুলের সাথে, হু ওয়াজ মেকিং ফরেজ যে কিনা তৈরি করছিল পরিজ, পরিজ মানে হচ্ছে ওটকে জল এবং দুধের সাথে সেদ্ধ করার পর যেটা হয় সেটা হচ্ছে পরিজ। ক্যানট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি, ক্যানট আই কুক ইন পিস, আমি কি শান্তিতে রান্না করতেও পারবো না, উইদাউট ইউ কামিং তুমি এখানে এসে, অ্যান্ড এবং থ্রোয়িং ওয়াটার অ্যাট মি আমার দিকে জল ছুড়ছো, তুমি এখানে এসে আমার দিকে যে জল ছুড়ছো তার জন্য কি আমি শান্তিতে রান্না করতেও পারবো না। তাহলে এই কথাটা কে বললো, সেলর ডল। ওকে, তারপর দেখো দে ওন্ট লেট মি বি এ হিরো, তারা আমাকে নায়ক হতে দেবে না। হি সফট, সে ফুপে ফুপে কাঁদতে লাগলো। এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে, টাফিকে। সুন আফটার, শীঘ্রই তারপর, হি হিয়ার্ড এ ক্রাই অ্যান্ড লুকড অ্যারাউন্ড, হি হিয়ার্ড সে শুনতে পেল, এ ক্রাই একটি চিৎকার, অ্যান্ড এবং লুকড অ্যারাউন্ড সে চারপাশে দেখতে লাগলো। দেয়ার ওয়াজ এ বিগ বাউল অফ ওয়াটার, সেখানে ছিল একটা জলের বড় গামলা, নিয়ার বাই মানে সামনেই, সেখানে সামনেই ছিল একটা জলের বড় গামলা। ইন ইট ওয়্যার সুইমিং টু ফাইন গোল্ডফিশ, ইন ইট ওয়্যার সুইমিং এটার মধ্যে, সুইমিং মানে হচ্ছে সাঁতার কাটছিল, টু দুটো, ফাইন গোল্ডফিশ সূক্ষ্ম গোল্ডফিশ, অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্মল ডল টু এবং সেখানে একটি ছোট্ট পুতুলও ছিল। এরপর দেখো সি হ্যাজ ফলেন ইন, সে এটার মধ্যে পড়ে গেছে। আই উইল রেস্কিউ হার, এখানে রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার করা, তাহলে আই উইল রেস্কিউ হার আমি তাকে উদ্ধার করব। দিস ইজ এ রিয়েল অ্যাডভেঞ্চার, এটাই হলো সত্যিকারের দুঃসাহসিকমূলক কাজ। অ্যাট লাস্ট মানে শেষ পর্যন্ত, দিস ইজ এ রিয়েল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত এটাই হলো একটি সত্যিকারের অ্যাডভেঞ্চার অর্থাৎ দুঃসাহসিকমূলক কাজ। এই ছিল আজকের ক্লাস। পরবর্তী অংশ পরবর্তী ক্লাসে আমি করিয়ে দেব। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।